নমস্কার, ঠিক সন্ধ্যে ৬টা নিউজ 18 বাংলায় জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হবে, 9 তারিখ রাত আর সেই রাতে আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় আজ 12 দিন সিবিআই তদন্তের 12 দিন। আজ হঠাৎই দুর্নীতি তদন্তে গতি, একসঙ্গে 15 জায়গায় হানা সিবিআই এর। সকাল থেকে রবিবার ছড়িয়ে সকাল, আর সেই সকাল থেকে যে ছবি আমরা দেখলাম, বিভিন্ন জায়গায় সিবিআই আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় হানা দেয়। ধর্ষণ খুনের অগ্রগতি কি, এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠছে, কারণ গত 9 তারিখ যে ঘটনা ঘটেছে, 9 তারিখের পর আজ 25 তারিখ, অর্থাৎ 12 দিন অতিক্রান্ত। কারণ ঘটনার তদন্তের সিবিআই এর 12 দিন, আর 12 দিনে এই ঘটনার অগ্রগতি কি, এই প্রশ্নটাই এই মুহূর্তে উঠছে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি অমিত সরকার রয়েছে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, 9 তারিখ রাতে ঘটনা ঘটেছে, আজ 25 তারিখ, সিবিআই তদন্তের 12 দিন। এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন হলো যে সিবিআই এর তদন্তের অগ্রগতি কি, কোন তদন্ত সিবিআই এই মুহূর্তে করছে? একদিকে আরজি করে তরুণীর পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনা, যে ঘটনায় ইনভেস্টিগেশন করছে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ সিবিআই। অন্যদিকে গতকাল আরজি করের আর্থিক দুর্নীতি নিয়ে যে অভিযোগ হয়েছিল ভিজিল্যান্সের কাছে, এসআইটি ফর্ম করা হয়েছিল, সেই তদন্তভার কলকাতা হাইকোর্টের নির্দেশে গতকাল থেকে তদন্ত শুরু করেছে সিবিআই। মূলত দুটি পার্ট, একদিকে হচ্ছে তরুণীর ধর্ষণ করে খুনের ঘটনা, সেখানে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ তদন্ত করছে। সেখানে আমরা দেখেছি পরপরে সন্দীপ ঘোষকেও যেমন ডেকে 9 দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার স্টেটমেন্ট রেকর্ড হয়েছে, তার পলিগ্রাফ টেস্ট হয়েছে। একাধিক চিকিৎসক, পড়ুয়া চিকিৎসকদেরকে ডাকা হয়েছে, তাদের বয়ান রেকর্ড হয়েছে, তাদের পলিগ্রাফ টেস্ট হয়েছে। অন্যান্য যারা আধিকারিক ছিলেন আরজি কর মেডিকেল কলেজে, তাদের দেখে স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। সঞ্জয় রায়, যিনি অভিযুক্ত, যাকে হ্যান্ড ওভার করা হয়েছিল সিবিআই হাতে কলকাতা পুলিশের তরফে, তার স্টেটমেন্ট রেকর্ড হয়েছে, তার পলিগ্রাফ টেস্ট হয়েছে। সেই দিকে খুন ও ধর্ষণের মামলার তদন্ত একদিকে চলছে, যে শুধুমাত্র সঞ্জয় রায় নাকি সঞ্জয় রায়ের সঙ্গে আর অন্য কেউ রয়েছে, এই বিষয়গুলো যেমন ইনভেস্টিগেশন চলছে। অন্যদিকে আরজি করের যে আর্থিক দুর্নীতি, অর্থাৎ সঞ্জীব ঘোষ প্রিন্সিপাল থাকাকালীন যে বড়সড় আর্থিক দুর্নীতি হয়েছে, সেই আর্থিক দুর্নীতির মামলার তদন্ত করছে সিবিআই এসিবি। এবং গতকাল আমরা দেখলাম সকালবেলা নথি হস্তান্তর হবার পরেই 12টার সময় বৈঠক হওয়া, 2টোর মধ্যে এফআইআর রুজু এবং দুপুর 2:30টার মধ্যে আলিপুর আদালতকে বিষয়টি জানানো। সন্ধ্যে থেকে রাত্রি 11টা সাড়ে 11টা পর্যন্ত বৈঠক করা সিবিআই আধিকারিকদের, রণকৌশল তৈরি করা, এবং সকালে একযোগে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ফরেন্সিক মেডিসিন বিভাগের চিকিৎসক দেবাশিস সোম এবং তৎকালীন এমএসভিপি সঞ্জয় বক্সিত, প্রত্যেকের বাড়িতে একযোগে একই সময় সিবিআই আধিকারিকদের পৌঁছে যাওয়া। এছাড়া সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ যারা বিভিন্ন সময় আরজি কর হাসপাতালে কেউ ক্যাফেটেরিয়া করেছেন, কেউ মেডিকেলের সাজ সরঞ্জাম তিনি সাপ্লাই করতেন হাসপাতালে, বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ সকাল থেকে সেই তল্লাশি অভিযান আমরা দেখলাম সিবিআই আধিকারিকদের। অন্যদিকে দুর্নীতি তদন্ত, আর সেই তদন্তে